হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ফলোরা ফেরি থেকে নাজমা মনি। আমি আপনাদের সাথে আজকে মার্চ ফর গাজার চিত্র তুলে ধরব। দুপুর 2:30 ফার্মগেট থেকে কারওয়ান বাজার গেছি। ওই জায়গায় থেকে একটি র্যালিতে যুক্ত হয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিলাম। গাজাবাসীর ভাই বোনকে এটা বোঝাতে যে তারা একা না, আমরাও আছি তাদের পাশে। তাদের প্রতি এই নির্মম হত্যাকাণ্ড দেখে নিজেকে আর ঘরে আটকে রাখতে পারলাম না। ছোট ছোট শিশুর প্রতি, মা বোনের প্রতি যেই অত্যাচার করতেছে ইসরায়েলের শয়তান নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। হাঁটতে হাঁটতে যত সামনে যাচ্ছি ততই দেখতেছি ফ্রি ফ্রি ফিলিস্তিন বলতে বলতে নানা পেশার মানুষ দেখতেছি স্লোগান দিতেছে আর সামনের দিকে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে আমরা বীর উত্তম ভাস্কর্যের সামনে আমরা পৌঁছে গেছি। এখনো হাঁটতেছি, সামনেই শাহবাগ পড়বে। জনস্রোতের সাথে তাল মিলিয়ে আমরা হাঁটতে হাঁটতে শাহবাগের কাছে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শাহবাগে অবস্থান করব। এখন আমরা শাহবাগে অবস্থান করছি। শাহবাগে এসে দেখি বিভিন্ন পেশার মানুষ এখানে আগ থেকেই দাঁড়িয়ে আছে এবং কিছু কিছু মানুষ শরণার্থীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ সেখানে বড় করে মঞ্চ হবে ফিলিস্তিনের সমর্থক এবং ইসরায়েলকে এটা জানান দিতে যে আমরা ফিলিস্তিনের পক্ষে সর্বদা রয়েছি, ফিলিস্তিনের সমর্থনে, এবং ইসরায়েলকে এটা জানান দিতে ফিলিস্তিনি একা নয়, আমরাও আছি তাদের সাথে। এখন আমিও তাদের সাথে হাঁটতে হাঁটতে শরণার্থী উদ্যানের দিকে এগোচ্ছি। এখানে নানা মানুষ রয়েছে, সবাই তার পরিবারকে নিয়ে এর প্রতিবাদ করার জন্য এসে গেছে। হাজার হাজার মানুষ এসেছে। মার্চ ফর গাজার লাখো মানুষের জনস্রোত দেখে নিজেকে বাংলাদেশি হিসাবে গর্ববোধ হচ্ছে, কারণ কোনো দেশ এরকমভাবে গাজার এই নির্মম অত্যাচারের প্রতি কোনো প্রতিবাদ জানায়নি। এরকম সৌদি আরব দেশের মতো দেশগুলা চুপ করে আছে। তাদের কি একটুকু মায়া হচ্ছে না? আমাদের এটা জানতে খুবই ইচ্ছা করতেছে। তারা কিভাবে এরকম হাত গুটিয়ে বসে আছে এটা ভেবে অবাক হচ্ছে। দেখেন কত মানুষ আসছে এখানে তাদের পরিবার নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়েও আসছে এর প্রতিবাদ জানাতে। মানুষের জন্য সামনের দিকে আগানো খুব মুশকিল, এতটা ভিড় এখানে। সবাই গাজাবাসীর প্রতি ভালোবাসা থেকে এসেছে। বেনিয়ামিন নেতানিয়াহু বুঝতো কত দানে কত চাল। বাংলাদেশ যদি ফিলিস্তিনের পাশে হতো, আমরা সবাই যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। আমরা প্রধান উপদেষ্টাকে এটাই বলবো, ফিলিস্তিনের ভিসা আমাদের ফ্রি করে দেওয়া হোক। প্রিয় দেশবাসী, আজকের দিনে আমরা এখানে একত্রিত হয়ে এক মহৎ উদ্দেশ্যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেদের সাথে মানবতা, ন্যায় এবং স্বাধীনতার সংগ্রামে একাত্মতা প্রকাশ করার জন্য। ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিষ্ঠুর এবং অবিচারের শিকার হয়েছে। আজ তাদের মুখে যে অক্লান্ত যন্ত্রণার গল্প রয়েছে তা আমাদের সকলের হৃদয় রক্তক্ষয় করে। এই একটি যন্ত্রণার বিরুদ্ধে আমরা দাঁড়াতে এসেছি, যা প্রতিটি মানবের মৌলিক অধিকার লঙ্ঘন করে। আমাদের ইতিহাসে অনেকবার আমরা দেখেছি অন্যায়ের বিরুদ্ধে একসাথে কণ্ঠ তুললে কিভাবে প্রতিরোধকে জাগ্রত করা যায়। আজকের এই সমাবেশে দাঁড়াই আধুনিক রূপ। আমাদের দেশের প্রতিটি নাগরিক যদি মানবতার মূর্ত প্রতীক হয়ে উঠতে চায়, তবে আমাদের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হওয়া। ফিলিস্তিনের জনগণের সংগ্রাম যে সংগ্রাম শুধুমাত্র একটি ভূখণ্ড বা জাতির বিষয় না, তা মানবতার সর্বোচ্চ মূল্যবোধ, স্বাধীনতা, অধিকার এবং মর্যাদার প্রতীক। বর্তমান সময়ে যখন আন্তর্জাতিক মঞ্চে ন্যায় অধিকার নিয়ে বিতর্ক চলছে, আমাদের উচিত এমন এক সম্মিলিত কণ্ঠস্বর সৃষ্টি করা যা অন্যায়ের বিরুদ্ধে অবিচল প্রতিরোধ হিসাবে কাজ করবে। আজকের এই মার্চের মাধ্যমে আমরা শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি আমাদের সমর্থন জানাইনি, বরং বিশ্বমণ্ডলে আমরা এক নজরের মানবিক মূল্যবোধে ন্যায় বিচারের জন্য কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা প্রমাণ করেছি। আমাদের প্রত্যেকের উচিত মন থেকে ন্যায় বিচারের জন্য মার্চ অফ লস চালিয়ে যাওয়া। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমরা জানি ন্যায় কখনো বিলম্ব নয়, এটি অবিলম্বে, দৃঢ়ভাবে এবং প্রত্যয় সহকারে কাজ করতে হয়। আমরা চাই বিশ্ববাসী হোক তাদের প্রতি সচেতন, হোক তাদের সহানুভূতি এবং হোক তাদের মুক্তির জন্য। আমরা সবাই মিলে এক নতুন ইতিহাস সূচনা করি। আজ থেকে প্রতিদিন আমাদের জন্য সেই দিনের প্রত্যাহের প্রতীক হবে যখন ফিলিস্তিনি জনগণের মুখে হাসি ফিরে আসবে, তাদের চোখে আশার আলো জ্বলবে উঠবে। আমাদের সংগ্রাম কেবল একটি রাজনৈতিক দাবি নয়, এটা মানবতার, ন্যায়ের, মর্যাদার চিরন্তন সংগ্রাম। ধন্যবাদ বাংলাদেশের মার্চ ফর গাজা।